তুই কি আমার সাথে বিট্রামি করছিস? সত্যি করে বল, নুসরাত কই? নুসরাত কই? কেন এমন করলি ভাই? নুসরাত কই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি হাইড অ্যান্ড সিক। আর আজকে আমরা উপস্থিত আছি বাংলাদেশের সবথেকে বড় ন্যাশনাল কলেজে। আর এই হাইড অ্যান্ড সিক খেলতে আমার সাথে আছে আকরাম, রাব্বি, স্নেহা, নুসরাত। ওরা সময় পাবে 5 মিনিট, আর এই 5 মিনিটের ভিতর ওরা এই কলেজের ভিতর লুকাবে, আর 1 ঘন্টা সময় থাকবে আমার হাতে, আর ওদেরকে আমি খুঁজে বের করব। আজকে যদি আমি ওদের খুঁজে বের করি তাহলে প্রত্যেকজনকে একটা একটা করে ডেয়ার দিব, আর আমি যদি খুঁজে বের না করি তাহলে সে দিবে আমাকে ডেয়ার। দেখা যাক আজকে আমি ওদেরকে খুঁজে বের করতে পারি কি পারি না। সো এখন আমাদের সময় শুরু হচ্ছে এবং ওরা লুকানো শুরু করবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা এখন এক জায়গায় পলাবো। 6 এ যাচ্ছি আমরা 6 করার জন্য। সো গাইস, 5 মিনিট শেষ হতে আর মাত্র 35 সেকেন্ড বাকি আছে, আর 35 সেকেন্ড পর আমি ওদেরকে খোঁজা শুরু করব। গাইস আমরা এসেছি অনেক উপরে। এখন আমরা লুকোচুরি খেলবো। ফারদিন কোথায় আছে দেখি। সো গাইস, 5 মিনিট শেষ। এখন 5 মিনিট শেষ হওয়ার পরে এখন আমি ওদেরকে খোঁজা শুরু করব। দেখা যাক আমি ওদেরকে খুঁজে পাই। দেখি ফারদিন এবার কোথায় আছে। ওই যে মনে হয় ফারদিন চলে আসছে, কিন্তু সে আমাকে এখানে কোনোভাবেই দেখবে না। সো গাইস, এখন আমি ওদেরকে খুঁজতে বের হয়ে পড়েছি, আর দেখা যাক ওরা কোথায় আছে। ওই যে ফারদিন, ওরা আমাদেরকে খুঁজতেছে বাট পাচ্ছে না। ওই যে ফারদিন, ওরা এখন আমরা চলে আসছি লেডিস টয়লেট। আমরা এখন চুপচাপ লেডিস টয়লেটের ভিতরে থাকবো, যাতে আমাদের কেউ খুঁজে পাবে না। সো গাইস, কলেজের বিভিন্ন স্থানে অনেক ফাঁকা ফাঁকা রুম আছে যেখানে ওরা চাইলেই লুকাতে পারে। এখন আমি এত রুমের ভিতর ওদেরকে কোথায় খুঁজবো আর কিভাবে খুঁজবো? সো খুঁজে পাবে না। আমরা অনেক দূরে আছি, আজকে আমরা জিতবো অবশ্যই। এখানেই লুকায় থাকবো। এখন এই জায়গা থেকে নড়া যাবে না, নড়লে আমাদের খুঁজে পেয়ে যাবে, তাহলে আমরা লিফটটা পাবো না। আমরা এখন আরেকটা জায়গায় আছি, যে জায়গায় খুব সুন্দর জায়গাটা, বাট ফারদিন আমাদেরকে খুঁজে পাবে না। দেখি ও আজকে আমাদেরকে কিভাবে খুঁজে বের করে। আমরা এখানে আজকে কখন থাকি, দেখি কি হয়। কি হয়। এত বড় কলেজে আমি কিভাবে ওদেরকে খুঁজে পাবো আমি জানি না। তো এখন আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। দেখি অনেক বড় জায়গা, তার অনেক সময় লাগবে আমাদের কাছে। আমরা এখন এখান থেকে চলে যাই। এবার ফারদিন আর আমাদেরকে খুঁজে পাবে না, আমরা অন্য দিকে চলে যাই। অনেকক্ষণ ধরে বাথরুমে আটকা ছিল না, ভালো একটা ছিল না, তাই আমরা দুজন চলে আসছি দৌড় খেতে। গেট ধরে ঝুলাঝুলি করতেছি আমরা দুজন, সেই মজা পাচ্ছি, খুব মজা। আর ওই যে পিছনে লেডিস টয়লেট। দেখ, আমি একদম উপরে যাব, আর উপরে গিয়ে দেখবো ওদেরকে আমি পাই কিনা। হ্যাঁ, এখন অন্য কোথাও লুকিয়ে পড়বো। এটা কি হলো ভাই? আমরা আর বলাইতে পারলাম না। আমরা চাচ্ছিলাম যে যাতে ফারদিন আমাদেরকে খুঁজে না পায়, আমরা অন্য কোথাও যেতে। তো আমরা দৌড়াতে দৌড়াতে অনেক হাঁপায় গেছি, যার কারণে আমরা লিফটের কাছে গেছিলাম যে আমরা অন্য কোথাও পলা যাবো, কিন্তু কখনো আশা করি নাই ওরা যে লিফটেই আসবে। কিন্তু দুইজনকে ধরে ফেলছি, মানে রাব্বি ভাই এবং আকরাম ভাইকে কিন্তু আমরা ধরে ফেলছি। এখন আমার খুঁজতে হবে স্নেহা এবং নুসরাতকে। আর এখন আমরা যেহেতু এই ভবনটা পুরো খুঁজে আসছে, ওদের পাই নাই, এখন আমরা যাব এই ভবনে আর দেখবো এই ভবনে কোথাও আছে কিনা। আমি স্নেহাকে খুঁজে পেয়েছি। আমি বুঝতে পারছি যে স্নেহা ধরা খেয়ে গেছে, আর আমি এখন বাথরুমের মধ্যে লুকায় আসছি। ফারদিনাকে অন্যদিকে নিয়ে চলে যেতেছে, আমি টাইম শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবো। নুসরাতকে খুঁজতে কিন্তু আমাকে স্নেহাও হেল্প করতেছে। দোস্ত, আর মাত্র 12 মিনিট আছে। নুসরাত কই? আমার নুসরাতকে খুঁজতে হবে। তুই পুরো কলেজ আমাকে ঘোরাই ফেলছিস, আমি কোথাও পাই নাই।
তুই কি আমার সাথে বিট্রামি করছিস? সত্যি করে বল নুসরাত কই? সত্যি করে বল নুসরাত কই? আমি জানি না। তুই আমার সাথে বিট্রামি করছিস। আমি পুরো কলেজ খুঁজে ফেলছি, নুসরাতকে এখনো পাই নাই। আমার হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ও আমার সাথে এখন বিট্রামি করছে। আমি এখনো নুসরাতকে খুঁজে পাই নাই। ও আমাকে পুরো কলেজ ঘুরিয়ে ফেলছে, বাট আমি নুসরাতকে পাই নাই। সো ভিউয়ার্স, আর সময় না, আমি এখন ওকে খুঁজতে যাব। আমি এখন একাই ওকে খুঁজে বের করবো। কোথায় আছে ও? আমাকে যে ওয়াশরুমে পাইছিলি ওটা ভিতরে। মানে কি? মানে ওকে আমি যেইখানে খুঁজে পাইছি ও ওইখানেই লুকানো। তো গাইস, গেমের শুরুতেই বলেছিলাম আজকের গেমে যে উইনার হবে সে দিবে আমাকে একটা ডিয়ার। সো আপনারা দেখতেই পারলেন আজকের গেমের উইনার হচ্ছে নুসরাত। এখন আমরা নুসরাতের কাছ থেকেই শুনবো ও আমাকে কি ডিয়ার দিচ্ছে। নেক্সট ভিডিওতে তোর ডেয়ার হচ্ছে তুই 10টা মেয়েকে প্রপোজাল করবি, তাও আবার রোজ দিয়ে।